আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাক দে কয় যুবক রে, তুই তো কাপন চুরি করছিস, তুই তো গুনাহগার, তুই এত পাপ করেছিস রে যুবক। এ ভাই কি বলি, আল্লাহর পয়গম্বরের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ভাই কবরে পাশ দিয়ে গেলে কিন্তু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরারি এ বন্ধু, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, জোরে করে আল্লাহু আকবার। এই জান্নাতের সার্টিফিকেট যে দুনিয়াতে পাইছে, কোনো চিন্তা আছে ভাই? কথা কোনো চিন্তা আছে? আলোচনা কি বুঝা যাচ্ছে ভাই নাকি? আল্লাহর পয়গম্বরের বন্ধু হাদিস শরীফে বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, এ বন্ধু রে, আবু বকর সবের পাল্লা যদি একদিক দেওয়া হয় আর সারা পৃথিবীর মানুষের সবের পাল্লা যদি একদিক দেওয়া হয়, তবু আবু বকর সিদ্দিকের সবের পাল্লায় বেশি ভারী হবে। আবু বকর ডাক দিয়ে করছে, গাছ, আমি যদি আবু বকর সিদ্দিক মানুষ না হইতাম, আমি যদি গাছ হইতাম, আমি না কত সুখী হইতাম। কয় কেন? কয় গাছের কোনো হিসাব লাগবে না। এই সুবহানাল্লাহ বলেন ভাই। আর আমাদের মরার কোনো খবরই নাই। কথা কোন ঠিক কিনা? আমরা যেভাবে চলাফেরা করি রে ভাই, মনে হচ্ছে আমাদের মনে হয় ডবল টিকিট জান্নাতের হয়েই গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় যুবক রে, যে মানুষ গভীর রাত্রে হোক দিনে হোক গেলে কিন্তু মানুষ কবরে পাশ দিয়ে ভয় লাগে। কতক্ষণ ভাই লাগে কি লাগে না? এ যুবক, তোর মনটা তো দিলটা শক্ত, তারপরে তুই কি করলি? কয় নবী গ, তারপরে আমি কি করলাম? আমি ওই যে ওই কবরের মধ্যেই আমি ওই মহিলাকে ওই কবরের কাপড়টা খুলিয়া আমি জেনার কাজ শুরু করলাম। জোরে কন নাউজুবিল্লাহ। এবার জেনার কাজ শুরু হয়ে গেল। এইবার জেনাজা গুলো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার মনের মধ্যে একটা তৃপ্তি লাগলো, খুব ভালো লাগলো। আমি যখন কবর থেকে উঠিয়া ওই মহিলার কাপড়টা নিয়ে আমি হাঁটি হাঁটি পা পা করে আমি সরে যাচ্ছি। কোথায়? ওই যে বাড়ির দিকে সরে যাচ্ছি। কিন্তু নবী গো, আমি কে যেন কবর থেকে আওয়াজ দিয়ে ডাক দেখা যুবা, আমি একটা পর্দাশীল মেম্মা, আমি একটা পর্দাশীল আল্লাহর বান্দি, আমি একটা নামাজি আল্লাহর বান্দি। দুনিয়াতে আমাকে অপরূপ পুরুষ কোনদিন দেখতে পারি নাই। যুবকরা, যারে যুবক যা, দুনিয়ায় আমি তোকে কিছু বলতে পারলাম না, আমার দুনিয়ার বুকে কিছু বলার সুযোগ হলো না। যুবক রে, শোন রে যুবক, শোন। এ যুবক, কয়দিন বাঁচবা? আজ বাঁচবি, কাল নাও বাঁচতে পারিস, কিন্তু আমি যা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার দেবা। বাইরে আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি ডাক দিয়ে কয় যুবক, তারপরে তুমি কি করলে? কয় নবী বলছেন কাজ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমাকে কবর থেকে ডাকে, যুবকরা, এ যুবক, আমার সাথে অন্যায় কাজ করলি, হারাম কাজ করলি, যা যা যা, দুনিয়াতে আমি তোকে সাথ দিয়ে দিলাম, কিন্তু যুবক রে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে বিচার দেব। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে কয় যুবক, যা রে যুবক, যা, তুই কান থেকে দূর হয়ে সরে যা। এই যুবক,
এখান থেকে দূর হয়ে সরে যারে যুবক, তুই তো কাপড় চুরি করছিস তো ভালো কথা, তুই তো যেতে অন্যায় কাজ করছিস তো করছিস। এ যুবক, কবরে এত বড় কি পাপাস্তারি, এত বড় তুমি কি করে অন্যায় কাজ করলা? যারে যুবক, যা তুমি এখান থেকে দূর হয়ে যাও। এবার যুবকটা আল্লাহর এবার যুবকটা কি করলেন, একটা পাহাড়ের উপর চলে গেলেন, আল্লাহকে ডাক দেখ, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার মানুষ ফেল দিতে পারে, নবী ফেল দিতে পারে, সাহাবী আমাকে বিদায় করে দিতে পারে, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, যা কিছু কথা বলেছি ভাই, আসলে সময় যেতে অল্প। হ্যাঁ, আমার পর আলহামদুলিল্লাহ অনেক বক্তা আছেন ভাই, আমি তো বিষয়ে আপনাদেরকে বোঝার জন্য ভাই আলোচনা করছিলাম।